আমি তো ছোট আওয়াজ পছন্দ করি না, এটা আপনারা অনেকেই জানেন। কারণ আল্লাহর জন্য আওয়াজ দিব, কোরআনের জন্য আওয়াজ দিব, সুন্নাহর জন্য আওয়াজ দিব। দিলে যে পরিমাণ শক্তি আছে শরীরের মধ্যে, সব শক্তিটাই আল্লাহর জন্য উজাড় করে এমন ভাবে আওয়াজ দিতে হবে কাফের মুশরিক বেঈমান বেদিনরা যেন থরথর করে কাঁপতে শুরু করে। আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? পরীক্ষা নেই, কেউ বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এলাকার পুরা মানুষ যেন জাগ্রত হয়ে যায়, নারে আজকে মাহফিল হচ্ছে, এমন আওয়াজ দিতে পারবেন তো? ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার কার নাম? কার বরত্ব? আল্লাহর বরত্ব স্বীকার করার দরকার আছে না নাই? যদি দরকার থাকে তাহলে আওয়াজ নিচু হবে না উঁচু হবে? জোরে বলেন আওয়াজ নিচু হবে না উঁচু হবে? আবার উঁচু আওয়াজে জোর গলায় বলবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারণ ইমানের পাওয়ার বাড়ানোর দরকার। আজকে জামিয়া আলামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা থেকে আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে যে ইসকন নিয়ে আলোচনা করার জন্য, হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন বাংলাদেশের মধ্যে 2015 সাল থেকে বেশ কিছু লেখালেখি তারা করছে। তাদের কার্যাবলীগুলো আরো অনেক আগ থেকেই চলতেছিল। 2015 সাল থেকে তারা ফেসবুক এবং বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে তারা লেখালেখি করছে। লেখালেখি করার পিছনে তাদের যে মূল টার্গেট, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রায় 1500 বছর আগে আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন। 6 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বক্তব্য আগেই দিয়ে রাখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ইহুদি কখনো তোমাদের বন্ধু হতে পারে না, নাসারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না, হিন্দুরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। যদিও বা রাজনীতির সুবাদের কারণে অনেক মানুষ নিজেরা হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান দিতে পারে, বাস্তবিক পক্ষে হিন্দু আর মুসলমান কখনো ভাই ভাই হতে পারে না। বিশ্বাস আছে না নাই? হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন আমার দেশের ইসলামকে নষ্ট করার জন্য, আমার দেশের ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করছে, চতুর্মুখী ষড়যন্ত্র করছে। কোরআনুল কারীম 1 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ আগেই বর্ণনা করে দিয়েছেন, ওয়াত্তা কাসীরুম মিন আহলিল কিতাব ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা। আল্লাহ আগেই বর্ণনা করে দিয়েছেন, ইহুদিরা তোমাদের ভালো চায় না, নাসারা তোমাদের ভালো চায় না। ইহুদিদের টার্গেট, নাসারাদের টার্গেট হলো তোমাদেরকে ইসলামকে, ইসলাম থেকে দূরে সরাইতে চায়, মুসলমানিত্ব থেকে দূরে সরায় তোমাদেরকে হিন্দু বানানোর চক্রান্ত করছে। ইহুদিরা ইহুদি বানানোর চক্রান্ত করছে, নাসারা নাসারা বানানোর চক্রান্ত করছে। আর মুসলমানেরা মনে মনে, মুসলমানেরা নামদারি রাজনৈতিক লোকেরা, নামদারি কিছু আলেমরা দুর্গা পূজায় গিয়া গিয়া এদের শুভেচ্ছা পালন করছে। বড় আফসোস লাগে, বাংলাদেশের মধ্যে আমরা যাদেরকে আলেম মনে করে উচ্চ লেভেলের স্থান দিয়েছি, তাদেরকে যখন দুর্গা পূজায় আমরা দেখি, তাদেরকে যখন মাহফিলে গিয়া ভোট চাওয়ার জন্য শুকর আদায় করে, এমন অবস্থা দেখি তখন আমাদের মুসলমানের একটা গাইরত আছে না নাই? জীবন আপনারা বলেন মুসলমানের গাইরত আছে না নাই? মুসলমানের গাইরত কি? মুসলমানের গাইরত হবে মুসলমান কখনো কাফের মুশরিক বেঈমান বেদিনরা যা করে তা করবে না। আমাকে আল্লাহ মুসলমান বানিয়েছেন, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি মুসলমান হয়েছি, আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, শুকরিয়া
আদায় করার দরকার, আত্মমর্যাদা থাকার দরকার। হিন্দুদের দুর্গা পূজায় গিয়া তোমরা শুভেচ্ছা বিনিময় করার জন্য আল্লাহ তোমাকে মুসলমান বানায় নাই, মুসলমান বানিয়েছিল এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করবা। শিরক মুশরিক যারা আছে তাদেরকে দুনিয়ার জগৎ থেকে শেষ করে দিবা, এই কারণেই তোমাদেরকে বানানো হয়েছে। অথচ উল্টা হচ্ছে। এই হিন্দুত্ববাদী সংগঠন, এই হিন্দুদের দুর্গা পূজায় যে সমস্ত আলেমরা শুভেচ্ছা বিনিময় করেছিল তাদের কাছে আমাদের প্রশ্ন করতে মন চায়, আজকে যখন ইসকনের দালালেরা, ইসকনের সদস্যরা আমার বোনকে 3 দিন কাজিয়া করে নিতে হয়, 3 দিন পর্যন্ত রেখে দর্শন করেছে,